হাই ফ্রেন্ডস, দিস ইজ বানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য কিছু দারুণ ফ্রেজ নিয়ে এসেছি। যে ফ্রেজগুলোর ব্যবহার আমরা প্রায় সময় হতে দেখি। যে ফ্রেজগুলোকে ব্যবহার করে আমরা আমাদের বাংলা সেন্টেন্সগুলোকে খুব সহজে ইংলিশে ট্রান্সলেট করতে পারি। আর এগুলোকে ব্যবহার করে আমরা আমাদের সেন্টেন্সগুলোকে আরেকটু অ্যাডভান্সড করে তুলতে পারি। প্রত্যেকটা ফ্রেজকে খুব মন দিয়ে বোঝার চেষ্টা করো। আমি প্রত্যেকটার সাথে এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব সেন্টেন্স এগুলোর সঠিক ব্যবহার। তো আজকের ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ফ্রুটফুল হতে চলেছে। তোমরা কোথাও যাবে না। আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথমবার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। আমরা প্রায় সেন্টেন্সে ব্যবহার হতে দেখি দ্য ক্যাচেস। দ্য ক্যাচেস তারপরে আমরা যে মেইন কথাটা বলতে চাই সেই সেন্টেন্সটাকে রাখি। তো আমরা এই ফ্রেজটাকে ঠিক কখন ব্যবহার করব? আমরা দ্য ক্যাচ ইজ এই ফ্রেজটাকে ঠিক কখন ব্যবহার করতে পারি? আমরা যখন অর্থ করব আসল ব্যাপারটা হলো যে বা আসল সমস্যাটা হলো তারপরে আমরা বাকি সেন্টেন্সটুকু ব্যবহার করি। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে দ্য ক্যাচ ইজ কে ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো। যদি আমি বলি চাকরিটা দারুণ, কিন্তু আসল ব্যাপারটা হলো যে তোমাকে সপ্তাহান্তে কাজ করতে হবে। বা ব্যাপারটা হলো যে তোমাকে সপ্তাহান্তে কাজ করতে হবে। সমস্যাটা হলো তোমাকে সপ্তাহান্তে কাজ করতে হবে। এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই ফ্রেজটাকে ব্যবহার করছি। সেন্টেন্সটা কি হবে? The job is great. The catch is that you have to work on weekends. The job is great. The catch is that you have to work on weekends. একটা এক্সাম্পল দেখো। যদি আমি বলি বেতনটা বেশি, বেতন বেশি। কিন্তু ব্যাপারটা হলো বা আসল সমস্যাটা হলো যে কাজটা খুব চাপের। The salary is high. The catch is that the job is, but the work is very stressful. The salary is high. The catch is that the work is very stressful. তো আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে দ্য ক্যাচ ইজ কে আমরা ঠিক কোন অর্থে ব্যবহার করছি। আমরা প্রায় বলে থাকি জিনিসটা সুন্দর, কিন্তু আসল ব্যাপারটা হলো এটা বেশিদিন টেকসই নয়। দ্য ক্যাচ ইজ ইটস নট সো ডিউরেবল। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে দ্য ক্যাচ ইজ কে ব্যবহার করে থাকি। দ্য ক্যাচ ইজ দ্যাট তারপরে আমরা সমস্যাটাকে বলে থাকি। তো আমার মনে হয় এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা এই ফ্রেজটাকে কি করে ব্যবহার করছি। এইবার আমরা দেখবো এর পরেরটা। ১ মিনিট দাঁড়াও। তোমরা কি ইংরেজি বলতে গিয়ে বারবার আটকে যাচ্ছ? ইংরেজিতে লিখতে পারছো, পড়তে পারছো, বলতে পারছো না। নিজের সাথে কথা বলতে তো পারছো, কিন্তু কারোর সামনে ইংরেজিতে কথা বলতে পারছো না। কেউ যখন ইংরেজি বলছে তখন তোমরা সাইলেন্ট হয়ে যাচ্ছ। সত্যিই কি তোমরা এই সমস্যাটার মুখে বারবার পড়ছো? সমস্যাটা দূর করার জন্য তোমরা কি করছো? কিভাবে ইংরেজি শিখছো? তোমরা হয়তো ভাবছো তোমাদের কাছে অনেক সময় রয়েছে। এখন না, পরে করব। এখন প্র্যাকটিস করার সময় নেই। কিন্তু বিশ্বাস করো সময় কিন্তু একদম পালিয়ে যাবে। আর ইংরেজি শেখাটা আর হবে না। আর এটা ভেবে আমি তোমাদের জন্য ঠিক ২ মাসের গোল সেট করেছি। ইয়েস, অনেক সময় নেই। ঠিক ২ মাসের মধ্যেই তোমরা ইংরেজিতে কথা বলবে। 7 সেপ্টেম্বর থেকে আমি একটা নতুন কোর্স লঞ্চ করছি। এই কোর্সটা সম্পূর্ণ বিগিনার্সদের জন্য। তোমরা যারা বিগিনার্স তারা এই কোর্সটাতে ফটাফট এনরোল করো। দেখো এই কোর্সটাতে আমি তোমাদের মুখ থেকে ইংরেজি বলাবো। তোমরা যারা বিগিনার্স তারা নিজেদের ভোকাবুলারিটাকে আরো স্ট্রং করে ফেলবে। প্রচুর ফ্রেজ, প্রচুর এক্সপ্রেশনের ব্যবহার শিখবে। আমি প্রতিদিন তোমাদেরকে প্র্যাকটিস করাবো। প্রতিদিন একটা দারুণ প্ল্যাটফর্ম পাবে যেখানে তোমরা প্র্যাকটিস করতে পারবে। মাত্র ২ মাসের মধ্যেই তোমরা তোমাদের নিজেদের ইংলিশটাকে আরো এনহ্যান্স করে ফেলবে। তাই আর দেরি না করে ফটাফট এনরোল করে ফেলো। আর একটু দাঁড়াও। আমার কাছে তোমাদের জন্য আরো একটা গুড নিউজ রয়েছে। ইয়েস, আমি 10th সেপ্টেম্বর থেকে একটা অ্যাডভান্সড কোর্স লঞ্চ করছি। আর এখানে তোমরা যারা ইন্টারমিডিয়েট লেভেলে রয়েছে তারা নিজেদেরকে অ্যাডভান্সড লেভেলে নিয়ে যেতে পারবে। দ্যাট মিনস ওখানে তোমরা তোমাদের নিজেদের কনফিডেন্সটাকে আরো ডেভেলপ করে ফেলবে। কারোর সাথে ইংরেজিতে কথা বলার সময় আর হেজিটেশন নয়। কোনো ইন্টারভিউতে আর চুপ করে বসে থাকা নয়। আর ফিসটা শুনে তোমরা অবাক হয়ে যাবে। বিগিনার কোর্সের জন্য মাত্র 500 আর অ্যাডভান্সড কোর্সের জন্য মাত্র 600। তো আর দেরি না করে ফটাফট এনরোল করে ফেলো। নাও লেটস ব্যাক টু দ্য ভিডিও। আমরা বাংলায় প্রায় বলে থাকি আমার বাড়িতে থাকাটাই ভালো হবে। আমি বাড়িতেই থাকবো। আমাদের একটা ট্যাক্সি নেওয়াটাই দরকার। আমাদের একটা ট্যাক্সি নিলেই ভালো হবে। তো এরকম অর্থে আমরা একটা দারুণ ফ্রেজের ব্যবহার করতে পারি। এখানে আমরা ব্যবহার করতে পারি I'm better off প্লাস verb প্লাস ing. আমরা এখানে নাউন বা জিরান্টের ব্যবহার করে থাকি। অর্থাৎ আমরা এখানে নাউনের ব্যবহার করব বা verb প্লাস ing এর ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি আজ আমার বাড়িতে থাকাটাই ভালো হবে।
I'm better off staying at home today. I'm better off staying at home today. আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমার একা কাজ করাটাই ভালো, দ্যাট মিনস একা কাজ করাটাই আমার জন্য ভালো হবে। I'm better off working alone. I'm better off working alone. আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমার মনে হয় এই চাকরিটাই ছেড়ে দেওয়াই আমার জন্য ভালো হবে। আমার এই চাকরিটাই ছেড়ে দেওয়াই ভালো। সেন্টেন্সটা কি হবে? I think I'm better off leaving this job. I think I'm better off leaving this job. আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমাদের কিছুদিন অপেক্ষা করাটাই ভালো। We are better off waiting for a few days. We are better off waiting for a few days. তো আমার মনে হয় এক্সাম্পল গুলোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারলে সেন্টেন্স আমরা এই ফ্রেজটাকে কি করে ব্যবহার করছি। এবার আমরা দেখবো এর পরেরটা। আমরা বাংলায় প্রায় বলে থাকি এটা হিসাবে মিলছে না। তার কথা আর কাজের মধ্যে হিসাবে মিলছে না। এই কথাটা প্রমাণের সাথে যাচ্ছে না, বা তার এক্সকিউজটা, তার অজুহাতটা হিসাবে মিলছে না। আমি হিসাবে মিলাতে পারছি না। আমার কাছে এটা হিসাবে মিলছে না। এই ধরনের সেন্টেন্স আমরা কিভাবে তৈরি করতে পারি? এখানে আমরা একটা দারুণ ফ্রেজের ব্যবহার করতে পারি। এখানে আমরা ব্যবহার করতে পারি ইট ডাজন্ট অ্যাড আপ। ইট ডাজন্ট অ্যাড আপ। দেখো এখানে আমরা যদি বলি, এখানে আমরা যদি অর্থ করি যে এটা আমার কাছে হিসাবে মিলছে না, তাহলে সেন্সটা কি হবে? ইট ডাজন্ট অ্যাড আপ টু মি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে যা বলেছিল বা সে যা বলল আমার কাছে হিসাবে মিলছে না। What she said doesn't add up to me. What she said doesn't add up to me. আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি তার ব্যাখ্যাটা আমার কাছে হিসাবে মিলছে না। Her explanation doesn't add up to me. Her explanation doesn't add up to me. আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমি তার সিদ্ধান্তটা বোঝার চেষ্টা করেছিলাম, কিন্তু এটা এখনো হিসাবে মিলছে না। I tried to understand his decision, but it still doesn't add up. I tried to understand his decision, but it still doesn't add up. তো এক্সাম্পল গুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এই ফ্রেজটাকে কি করে ব্যবহার করছি। আমার মনে হয় আজকের পর থেকে যখনই তোমরা বাংলায় অর্থ করবে যে হিসাবে মিলছে না, এটা হিসাবে মিলছে না, বা এটা আমার কাছে হিসাবে মিলছে না, সে যা বলছে আমার কাছে হিসাবে মিলছে না, এরকম অর্থ করবে, তখন খুব সহজেই তোমরা এই ফ্রেজটার ব্যবহার সেন্টেন্সে করতে পারবে। এবার আমরা দেখব এর পরের ফ্রেজটা। বাংলায় আমরা প্রায় বলে থাকি যে এটা দামি, তবে এটাও সত্যি যে, বা এটাও ঠিক যে এটা অনেক দিন চলে। এটা দামি, তবে এটাও ঠিক যে, বা এটাও সত্যি যে এটার অনেক ফিচার আছে, ফোনটার অনেক ফিচার আছে। আমরা প্রায় বলে থাকি সিনেমাটা অনেক লম্বা, তবে এটাও সত্যি যে এটা খুব ইন্টারেস্টিং। তো এরকম অর্থে আমরা সেন্টেন্স একটা দারুণ স্ট্রাকচার ব্যবহার করতে পারি। এখানে আমরা ব্যবহার করতে পারি দ্যাট বিং সেড। প্রায় সেন্টেন্সে তোমরা ব্যবহার হতে শুনবে দ্যাট বিং সেড। তো দ্যাট বিং সেড কে আমরা সেন্টেন্সে তখন ব্যবহার করি যখন আমরা অর্থ করি যে এটাও সত্যি যে। এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে নিখুঁত নয়, তবে এটাও ঠিক যে, বা এটাও সত্যি যে সে সবসময় তার সেরাটা দেওয়ার চেষ্টা করে। He is not perfect. That being said, he always tries his best. He is not perfect. That being said, he always tries his best. আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি সিনেমাটা খুব লম্বা, সিনেমাটা খুব দীর্ঘ, তবে এটাও সত্যি যে আমি এটা সত্যিই উপভোগ করেছিলাম। The movie was too long. That being said, I really enjoyed it. The movie was too long. That being said, I really enjoyed it. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এই ফ্রেজটাকে কত সহজেই ব্যবহার করতে পারি। এর আগে তোমরা দেখেছো যে সে যা বলছে হিসাবে মিলছে না, ব্যাপারটা হিসাবে মিলছে না। তো এরকম অর্থে আমরা স্ট্রাকচারটাকে একটু অন্যভাবেও বলতে পারি। যদি আমি বলি ব্যাপারটা মিলছে না, তাহলে আমরা এখানে বলতে পারি ইটস নট অ্যাডিং আপ। ইটস নট অ্যাডিং আপ। এক্সাম্পল দেখো, যদি আমি বলি এখানে কিছু একটা হিসাবে মিলছে না, সেটা কি হবে? দ্যাট মিনস আমরা অর্থ করতে চাইছি যে এখানে কিছু একটা গড়বড় আছে, হিসাবে মিলছে না। সামথিং ইজ নট অ্যাডিং আপ হেয়ার। সামথিং ইজ নট অ্যাডিং আপ হেয়ার। আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি যে গল্পটা সে আমাদের বলেছিল সেটা হিসাবে মিলছে না। The story he told us is not adding up. The story he told us is not adding up. তো তোমরা বুঝতে পারছো এই সেন্টেন্সগুলোকে আমরা এভাবেও বলতে পারি, এভাবেও সাজাতে পারি। তো আমার মনে হয় তোমরা বুঝতে পারলে এই ফ্রেজগুলোকে আমরা ঠিক কিভাবে ব্যবহার করতে পারি। সেন্টেন্সে এগুলোর ব্যবহার তোমরা প্রায় হতে দেখবে। আর তোমরাও এগুলোকে ব্যবহার করা শুরু করো। এগুলোকে ব্যবহার করে নিজেদের সেন্টেন্সগুলোকে আরেকটু অ্যাডভান্সড করে তোলো। নিজেদের কনভারসেশনটাকে আরেকটু এনহ্যান্স করে তোলো।
তো এই ছিল আজকের কিছু ইম্পর্টেন্ট ফ্রেজ। আমার মনে হয় প্রত্যেকটাকেই তোমরা বুঝতে পেরেছো। প্রত্যেকটাকে নোট ডাউন করো আর এগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না। বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.